সিপিএম পেইড মার্কেটিং করতে গেলে অবশ্যই আমাদের পেইড সাইট প্রয়োজন হবে, যেগুলোতে আমরা ডিপোজিট করে ইনভেস্ট করে আমরা তার বিনিময়ে আমাদের প্রফিট আসবে। তো এরকম 5টি পেইড সাইট দেখাবো যেখানে আপনি ইনভেস্ট করে আপনি পেইড মার্কেটিং করতে পারবেন এবং সেখান থেকে আপনার আর্নিং জেনারেট হবে। সিপিএ সেলফ সাইন আপের উপরে আমাদের সিক্রেট ভিডিও কোর্স লঞ্চ করা হয়েছে। যারা মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো ডিভাইস ব্যবহার করে কাজ শিখিয়ে অল্প সময়ের ভিতরে অনলাইন থেকে আনলিমিটেড অর্থ উপার্জন করতে চান, তারা আমাদের এই ভিডিও কোর্সটি বাই করতে পারেন। এই ভিডিও কোর্সটি পার্ট টু পার্ট A to Z আকারে সাজানো হয়েছে এবং এই কোর্সের সাথে টুল, সফটওয়্যার এগুলো সম্পূর্ণ ফ্রি পাবেন এবং এই কোর্সের সাথে 6 মাসের সাপোর্ট এবং আপডেট পাবেন। ডেইলি আপনি ইনবক্স সাপোর্ট নিতে পারবেন এবং প্রতি মাসে আমাদের মেথড আপডেট করা হয়, সেই আপডেট মেথডগুলো আপনি পেয়ে যাবেন। তো এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া রয়েছে, আমার হোয়াটসঅ্যাপ আইডি লিঙ্ক দেওয়া রয়েছে। সরাসরি আমার সাথে যোগাযোগ করে কোর্স সম্পর্কে বিস্তারিত জেনে কিন্তু এই কোর্সে অ্যাডমিশন নিতে পারবেন। আর এই কোর্স করলে অবশ্যই আপনি অনলাইন থেকে অল্প সময়ে উপার্জন করতে পারবেন। মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো ডিভাইস দিয়ে আপনি কাজ করে উপার্জন করতে পারবেন। তো 1 নাম্বার হচ্ছে গিগ ক্লিকার। তো গিগ ক্লিকারে আপনি ইনভেস্ট করে কিন্তু আপনার সিপিএম অফারগুলো প্রমোট করে মার্কেটিং করতে পারবেন। তো গিগ ক্লিকারে যদি আমরা ওয়ার্কারের সংখ্যা যদি দেখি, তাহলে এখানে প্রায় 1,70,000 ওয়ার্কার বর্তমানে রয়েছে বা প্রতি মাসে ভিজিট করে। আর এখানে আমরা যদি একটু নিচে আসি, এখানে প্রায় বাংলাদেশি ওয়ার্কার প্রায় 96%। তো এখানে গিগ ক্লিকার বা আমরা যে সিপিএম সাইটে কাজ করব, এই সিপিএম সাইটগুলোর যে অফারগুলো নিয়ে আমরা এখানে প্রমোট করব, এখানে কিন্তু অধিকাংশ বাংলাদেশি ওয়ার্কার পাবো। তো এতে কোনো সমস্যা নেই, বাংলাদেশি ওয়ার্কার থেকে আমরা প্রফিট জেনারেট করতে পারবো। তো বাংলাদেশ ওয়ার্কারকে টার্গেট করে যদি আমরা সিপিএম পেইড মার্কেটিং করি, তাও আমাদের এখান থেকে কিন্তু ভালো পরিমাণে প্রফিট জেনারেট হবে। এরপরে 2 নাম্বার হচ্ছে অনস্টেপ। তো অনস্টেপেও কিন্তু আপনি পেইড মার্কেটিং করতে পারবেন। আপনার যে সিপিএম অফারগুলো রয়েছে, এই অফারগুলো এখানে আপনি ইনভেস্ট করে পেইড মার্কেটিং করতে পারবেন। তো এখানে বর্তমানে প্রায় 72.4K মানে 72,000 প্লাস কিন্তু এখানে প্রতি মাসে কিন্তু ভিজিট করে, মানে ওয়ার্কার হিসেবে কাজ করে, কেউ কাজ দেয়। এখানেও কিন্তু প্রায় 100% বাংলাদেশি ওয়ার্কার, মানে এখানে যা ওয়ার্কার পাবেন সব কিন্তু বাংলাদেশি ওয়ার্কার। তো এরপরে 3 নাম্বার হচ্ছে ওয়ার্কআপ জব। ওয়ার্কআপ জবে কিন্তু আমরা প্রচুর ট্রাফিক পাবো। এখানে প্রায় 1,83,000 প্লাস মেম্বার্স প্রতি মাসে কাজ করে। তো এখান থেকে কিন্তু আমরা প্রায় বাংলাদেশি প্রায় 92% কিন্তু এখানে ট্রাফিক পাবো এবং এখানে ইউনাইটেড স্টেটের ট্রাফিক রয়েছে, ইন্ডিয়ান ট্রাফিক রয়েছে, সৌদি আরব, এরপরে ফ্রান্সের ট্রাফিক, আরো অন্য কান্ট্রির ট্রাফিকও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। এরপরে 4 নাম্বার হচ্ছে মাইক্রো ওয়ার্ক জব। মাইক্রো ওয়ার্ক জবেও কিন্তু আমরা এখান থেকে ভালো পরিমাণে ট্রাফিক, এখানে প্রায় হচ্ছে 9,50,000 মেম্বার্স কিন্তু কাজ করে প্রতি মাসে কিন্তু এগুলো কাজ করে এবং এখান থেকে প্রায় ভিয়েতনামের ওয়ার্কার সবচেয়ে বেশি, তারপরে ইন্ডিয়ান ওয়ার্কার, তারপরে ইউনাইটেড স্টেট, তারপরে কিন্তু বাংলাদেশি ওয়ার্কারও এখানে কাজ করে। এরপরে 5 নাম্বার হচ্ছে স্পট গিগ। এই স্পট গিগে যদি আমরা দেখি, এখানে প্রায় হিউজ পরিমাণ আপনার ট্রাফিক কাজ করে। এখানে 1.3 মিলিয়ন ট্রাফিক কিন্তু এখানে কাজ করে এবং এখানে কান্ট্রিগুলো দেখি, পাকিস্তান থেকে কাজ করে, ইন্দোনেশিয়া থেকে, তারপরে হচ্ছে বাংলাদেশ থেকে। তো এখানে মোটামুটি কিন্তু হিউজ ট্রাফিক। তো এখানে এই 5টা যে ওয়ার্কআপ জব সাইট বা এই 5টা পেইড মার্কেটিং সাইটে আমরা যদি পেইড মার্কেটিং করি, তাহলে আমাদের হিউজ পরিমাণ প্রফিট জেনারেট হবে। এখান থেকে সবচেয়ে বেশি আপনি প্রফিট জেনারেট করতে পারবেন হচ্ছে গিগ ক্লিকার, অনস্টেপ এবং মাইক্রো জব সাইট। এই 3টাতে কিন্তু বাংলাদেশি ওয়ার্কার সবসময় আপনি অ্যাক্টিভ পাবেন এবং এই 3টাতে যদি আপনি পেইড মার্কেটিং করেন, তাহলে আপনি হিউজ পরিমাণে এখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন। তো এখন আমরা দেখব কিভাবে এই সাইটগুলোতে অ্যাকাউন্ট খুলে এবং ডিপোজিট করে, সেই সিস্টেমগুলো আমরা শিখব। তো এখানে অ্যাকাউন্ট খোলার জন্য দেখেন সাইন আপে ক্লিক করে দিব। যেহেতু এখানে আমরা কাজ করব না, আমরা বায়ার হিসেবে এখানে কাজ দিব, মানে আমরা সিপিএম যে নেটওয়ার্ক সাইটগুলোতে আমরা অ্যাকাউন্ট খুলেছিলাম, অ্যাডভার্টিকা বা এখানে মনিটেক, তারপরে হচ্ছে যে অ্যাডেস্ট্রা, এই অ্যাকাউন্টগুলো থেকে আমরা যে অফারগুলো নিলাম, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলাম, ওই ল্যান্ডিং পেজটা আমরা এখানে কি করব, আমরা ভায়ার হিসেবে এখানে পোস্ট করব এবং এখানে যারা ওয়ার্কার রয়েছে তারা আমাদের অ্যাকাউন্টে কিন্তু কাজ করবে। মানে এখানে কিন্তু আপনি ওয়ার্কার হিসেবে কাজ করতেছেন না, ভায়ার হিসেবে কাজ করবেন। ওকে, তো এখানে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে ফুল নাম দিবেন, ইউজার নেম দিবেন, তারপরে জিমেল দিবেন এবং পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড, এরপরে আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন। এরপরে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। তো তারপরে দেখেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেল, একদম ইজি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তারপরে লগইনে ক্লিক করে দেব। তো লগইনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে আমরা ডিরেক্টলি এখান থেকে জিমেলটা দিয়ে দিব, আমাদের জিমেল দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে এটা আমরা লগইন করে নিব। তো আমাদের অ্যাকাউন্টে কিন্তু সম্পূর্ণ লগইন হয়ে গিয়েছে। তো এটাই হচ্ছে যে অ্যাকাউন্টের মূল ইন্টারফেস।
এরপরে যদি আমরা অন স্টেপ অ্যাকাউন্ট খুলতে যাই, তারপরে সেম সিস্টেমে আমরা এখান থেকে লগইন বা রেজিস্টারে ক্লিক করে দিব। তারপরে আপনার একটু অপেক্ষা করতে হবে এখানে। তারপরে আই এম এ নট এ রোবট, এটা অবশ্যই আমাদের ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার পর এরকম ইন্টারফেস আসবে। এরপরে আমরা সাইন আপে ক্লিক করে দিব। তারপরে সেম প্রসেসে এখানে আমাদের সেম ভাবে আমাদের এখানে সব ডিটেলস কমপ্লিট করতে হবে। তারপরে আমরা এখানে সাইন আপে ক্লিক করে দেব। সাইন আপে ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্ট সাথে সাথে ক্রিয়েট হয়ে যাবে। তো অ্যাকাউন্ট খোলা একদম ইজি এখানে। তো বাকি যে অ্যাকাউন্ট গুলো রয়েছে এগুলো আপনারা সেম প্রসেসে কিন্তু খুলতে পারবেন। তো আমি এই দুইটা সাইটে মূলত ডিপোজিট এবং দুইটা সাইট থেকে আপনাদের এখানে পেইড মার্কেটিং করে দেখাবো। বাকিগুলো কিন্তু একই সিস্টেম। আর এখানে যে আমি 5টা মাইক্রোসফট সাইট দেখালাম বা 5টা পেইড মার্কেটিং এর সাইট দেখালাম, এর বাইরে আপনি যে কোনো ট্রাস্টেড ভালো মানের যদি সাইট পান কখনো, তাহলে ওইগুলো সাইটেও আপনি পেইড মার্কেটিং করতে পারবেন, কোনো সমস্যা নেই যদি আপনার সাজেস্টে থাকে। তো এখন আমরা এখানে দেখব কিভাবে এখানে ডিপোজিট করতে হয়। তো এখান থেকে ডিপোজিট করার জন্য আমাদের দেখেন এখান থেকে বেশ কিছু অপশন পাচ্ছি। এখানে যদি আমরা ডিপোজিটে ক্লিক করে দেই তাহলে আমাদের এরকম ইন্টারফেস আসবে। এরপর আমরা ম্যানুয়াল ডিপোজিটে ক্লিক করে দিব। আপনি এখানে চাইলে বিকাশের মাধ্যমে করতে পারবেন, তারপরে নগদের মাধ্যমে, বাইন্যান্সের মাধ্যমে। আপনার যদি বাইন্যান্সের ডলার থাকে তাহলে বাইন্যান্সের মাধ্যমে করতে পারবেন। তো এখানে বাইন্যান্সের মাধ্যমে না করে আপনি চাইলে কিন্তু বিকাশের মাধ্যমে সহজে করতে পারেন। ওকে, তো বিকাশের মাধ্যমে ডিপোজিট করার যে সিস্টেমটা হচ্ছে দেখেন এখানে তারা কিন্তু একটা নাম্বার দিয়েছে। এখানে বলে দিয়েছে যে এটা বিকাশ এজেন্ট নাম্বার, মানে এজেন্ট নাম্বার। এখানে পার $1 আমাকে 100 টাকা পেমেন্ট করতে হবে। মানে এখানে প্রতি ডলার রেট হচ্ছে 100 টাকা। তো এখান থেকে আমি যেহেতু যদি $2 ডিপোজিট করি তাহলে আমাকে 200 টাকা এখানে ডিপোজিট করতে হবে। তো আমি 200 টাকা আগে এই নাম্বারে বিকাশ করব। আর এখানে ডিপোজিট করার আগে আরেকটা জিনিস আপনাকে ভাবতে হবে যে এখানে আপনি চাইলে কিন্তু যে আপনি চাচ্ছেন যে আমি একবারই 4-5 হাজার টাকা এখানে ডিপোজিট করব না, এরকম করবেন না। আপনি প্রতিদিন ইনভেস্ট করবেন, প্রতিদিন আপনি কাজগুলো উঠায় নেবেন। ধরেন আপনি অন স্টেপ বা গিগ ক্লিকার দুইটা মিলে আপনি প্রতিদিন 600 থেকে 800 টাকা বা সর্বোচ্চ 1000 টাকা না করলেই হয়, আপনি 600 থেকে 800 টাকা ডিপোজিট করবেন। ধরেন আপনার এখান থেকে গিগ ক্লিকারে আপনি 400 ডিপোজিট করবেন, 400 টাকা ডিপোজিট করবেন, অন স্টেপে 400 টাকা ডিপোজিট করবেন। এভাবে অল্প অল্প করে দুইটাতে ডিপোজিট করবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। তো এখন আমরা এখানে ডিপোজিট করব। তো ডিপোজিট করার জন্য এই নাম্বারে আমাদের কি করতে হবে, ক্যাশ আউট করতে হবে। তো আমি অলরেডি ক্যাশ আউট করেছি এই নাম্বারে। এরপরে আমাকে ট্রানজ্যাকশন আইডি দিতে হবে। আপনি যখন ক্যাশ আউট করবেন তখন একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন এরকম। সেই আইডিটা আপনি এখানে টাইপ করে দিতে পারেন অথবা কপি করে যেভাবে আপনি এখানে দিতে পারেন। এরপরে হচ্ছে আপনার বিকাশ নাম্বার। আপনি যে নাম্বার থেকে পেমেন্টটা করলেন সেই নাম্বারটা আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। তো আমি এখান থেকে এই নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে এখানে সাবমিট। তো এখানে সাবমিট করার পরে এখানে কিছুক্ষণ সময় নেবে, অনেক সময় 2 মিনিট, 3 মিনিট বা 5 মিনিট, 10 মিনিট এরকম কিন্তু আপনার সময় নেবে এখানে ডিপোজিটের ব্যালেন্সটা অ্যাড হইতে। এরপরে আমরা অন স্টেপে ডিপোজিট করব। তো অন স্টেপে ডিপোজিট করার জন্য এখানে আসবো। এরপরে দেখেন নিচে লেখা আছে ডিপোজিট, এখানে ক্লিক করব। তারপরে এখানে দেখেন অটো ডিপোজিট সিস্টেম রয়েছে। তারপরে এখানে ম্যানুয়াল ডিপোজিট, আমরা অটো ডিপোজিটে ক্লিক করে দিব। তারপরে এখানে আপনি কয় টাকা ডিপোজিট করবেন সেটা আপনি এখানে সেন্ড করে দিবেন বা সেটা আপনি এখানে উঠাবেন। তো আমি চাচ্ছি এখানে আমি 170 টাকা ডিপোজিট করব। যেহেতু আমি কাজগুলো আপনাদের দেখানোর উদ্দেশ্যে করতেছি, সেক্ষেত্রে আমি এখানে অল্প অ্যামাউন্ট গুলো ডিপোজিট করি। কারণ হচ্ছে আমি ব্যক্তিগতভাবে যে কাজগুলো করি সেখানে দেখা যাচ্ছে আমি 1000, 1200 বা 1500 টাকা পর্যন্ত ডিপোজিট করে আমি রেগুলারই কাজ করি। তো টাকার অ্যামাউন্ট দেওয়ার পরে তারপরে ঠিক এরকম ইন্টারফেস আসবে। তারপরে এখান থেকে আপনি যেটাতে পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে দেখেন তারা কিন্তু একটা নাম্বার দিয়ে দিয়েছে এবং এখানে লেখা আছে যে এটা ক্যাশ আউট নাম্বার। আমাকে সেম ভাবে আগের মতন এই নাম্বারে ক্যাশ আউট করতে হবে। তারপর ট্রানজ্যাকশন আইডি আমাকে এখানে দিতে হবে। তো আমি অলরেডি এই নাম্বারে ক্যাশ আউট করেছি। এরপরে আমার ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিয়ে দিব। তারপরে ভেরিফাই ক্লিক করে দিব। তো তারপরে দেখেন এখানে পেমেন্ট কিন্তু ডান। এখানে দেখেন এই স্ট্যাম্প কিন্তু আমার $1.70, যেহেতু আমি 170 টাকা এখানে ইনভেস্ট করেছি, এখানে পার ডলার হচ্ছে 100 টাকা। সেক্ষেত্রে $1 এখানে 70 সেন্ট কিন্তু অলরেডি সাথে সাথে কিন্তু ডিপোজিট হয়ে গেল। এরপরে আমরা ড্যাশবোর্ডে চলে আসবো। ওকে, এরপরে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের ড্যাশবোর্ডটা শো করবে। এরপরে এখানে আসার পরে এটা যদি আমরা রিলোড দেই তাহলে দেখেন আমাদের যে মূল যে ব্যালেন্সটা $2 এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে ইনস্ট্যান্টলি আপনি ডিপোজিট করতে পারবেন এবং সেই ডিপোজিট দিয়ে কিন্তু আপনি এই সাইটগুলোতে কাজ করতে পারবেন। এরপরে হচ্ছে যে মাইক্রোসফট সাইটগুলোতে সেম ভাবেই কিন্তু আপনি ডিপোজিট করতে পারবেন, টাকা ডিপোজিট করতে পারবেন বা এখানে কিছু সাইট আছে ডলার ডিপোজিট করতে পারবেন। আপনি চাইলে ডলারও করতে পারবেন, টাকাও এখানে ডিপোজিট করে আপনি ইনভেস্ট করে আপনি কাজগুলো করতে পারবেন।